শুনছেন স্পিন নিউজ বাংলা। দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক প্রস্তুতিতে আজ ইংরেজি বিষয়ে আলোচনা করছেন শ্রদ্ধেয় শিক্ষক শ্রী সোমনাথ মিশ্র মহাশয়। তোমরা মনোযোগ দিয়ে আলোচনা শোনো এবং এ সম্পর্কে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে তা জানাও। প্রিয় শিক্ষক মহাশয় তোমাদের সেই জিজ্ঞাসাবাদের উত্তর দেবেন। হ্যালো স্টুডেন্টস, তোমরা সকলে ভালো আছো তো? আমি আগের সপ্তাহে তোমাদের একটা ইংরেজি রাইটিং স্কিলের ক্লাস নিয়েছিলাম, প্রসেসিংয়ের ক্লাস নিয়েছিলাম। সেখানে তোমাদেরকে আমি দুটো প্রসেসিং লেখা মোটামুটি শেখাতে পেরেছি। একটা হচ্ছে ফিনাইল প্রসেসিং লেখা আর একটা হচ্ছে ওআরএস প্রসেসিং লেখা। আশা করছি সে দুটো তোমাদের মোটামুটি তোমরা প্রিপেয়ার্ড হয়ে গেছো। আজকে আমি তোমাদের আবার রাইটিং স্কিলেরই একটা লেটার রাইটিং শেখাবো। লেটার রাইটিং তো বিভিন্ন রকমের হয়, যেমন ফ্রেন্ডকে চিঠি লেখা, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমরা নিশ্চয়ই জানো। আজকে তোমাদেরকে আমি এডিটোরিয়াল লেটার মানে এডিটারকে চিঠি লেখা শেখাবো। কি করে এডিটারকে বা সংবাদপত্রের সম্পাদককে চিঠি লিখতে হয়। তোমার এলাকার কোনো কিছু অভিযোগ, অভাব অভিযোগ সম্বন্ধে বা কমপ্লেন সম্বন্ধে বা কোনো কিছু জানাতে চাইছো এবং সেটা জনগণের সম্মুখে আনতে চাইছো, মানে লোকজনকে জানাতে চাইছো, তার জন্য আমাদের কোনো একটা ভালো ইংরেজি কাগজের সম্পাদককে চিঠি লিখে জানাতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমি আজকে শুরু করছি কিভাবে একটা এডিটরকে খবরের কাগজের চিঠি লিখতে হয়। মোটামুটি তোমরা সবাই জানো, তবু আমি তোমাদেরকে এগুলো একটু আবার ঘুরে শিখিয়ে দিচ্ছি। প্রথম যে লেটারটা নিয়ে আমি আলোচনা করব, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার কমপ্লেনিং এগেনস্ট দ্য মিসইউজ অফ মাইক্রোফোনস। মানে কোনো একটি বিখ্যাত সংবাদপত্রের তোমরা সম্পাদককে চিঠি লেখো, অত্যধিক যে মাইক চলে কোনো অনুষ্ঠান বা কাজবাড়িতে, যে কোনো অনুষ্ঠানে বা কোনো কিছু প্রয়োজন ছাড়াই যে মাইক চলে, তার বিরুদ্ধে তোমাদেরকে চিঠিটা লিখতে হবে। মাইক চললে কি কি অসুবিধার সম্মুখীন হয় সেটা নিয়ে লিখতে হবে। তো কিভাবে লিখতে হবে দেখো। প্রথমে কি লিখতে হবে, তোমরা একটু বোর্ডটার দিকে দেখবে, হোয়াইট বোর্ডটার দিকে, এডিটোরিয়াল লেটার রাইটিং। ঠিক আছে, আমি আজকে তোমাদের শেখাচ্ছি কীরকম করতে হবে। টু দিয়ে কমা দিলাম, টু এর টিটা বড়, ওটা ছোট, কমা, দ্য এডিটর, এডিটার নয় এডিটর কথাটা, EDITOR। তারপরে আমি একটা সংবাদপত্রের ইংরেজি বিখ্যাত সংবাদপত্রের নাম দিয়েছি দ্য স্টেটসম্যান। দ্য স্টেটসম্যান দিয়ে কলকাতা হাইপেন ছোট ড্যাশ 7000001, মানে 7 তারপরে 4টে 0 তারপরে 1, এটা হচ্ছে স্টেটসম্যানের ঠিকানা। ঠিক আছে, তোমরা জানো দুটো মূলত ইংরেজি খবরের কাগজ আছে, একটা হচ্ছে স্টেটসম্যান আর একটা হচ্ছে টেলিগ্রাফ। তো তোমরা কেউ স্টেটসম্যানও লিখতে পারো, স্টেটসম্যান লিখলে কলকাতা 7000001 হবে। আর যদি দ্য টেলিগ্রাফ লেখো TALEGRAPH, তাহলে টেলিগ্রাফের কি হবে 7000007 হবে, 1 এর জায়গায় ওটা 7 বসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7, 4টে 0 তারপরে 1। তারপরে সাবজেক্ট লিখতে হবে, তার নিচে কি লিখতে হবে, সাবজেক্ট, যে সাবজেক্টের উপরে লিখছো। আমি তোমাদের যে ফার্স্ট লেটারটা শেখাচ্ছি, কি শেখাচ্ছি, যে অত্যধিক ইনডিসক্রিমিনেট ইউজ। ইনডিসক্রিমিনেট মানে কি, যথেচ্ছ ব্যবহার, যথেচ্ছ ব্যবহার, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোনস বা কমপ্লেনিং এগেনস্ট দ্য ইউজ অফ মাইক্রোফোনস। ঠিক আছে, তাহলে সাবজেক্টের জায়গায় কি হবে, কমপ্লেনিং এগেনস্ট দ্য ইউজ অফ মাইক্রোফোনস। ইনডিসক্রিমিনেট কথাটা যদি কারো কোনো স্টুডেন্টের একটু বড় মনে হয় বা কঠিন মনে হয়, বোম্বাস্টিক মনে হয়, তুমি ওই শব্দটাকে বাদ দিয়ে দাও। তুমি তার জায়গায় লিখবে কমপ্লেনিং এগেনস্ট দ্য ইউজ অফ দ্য মিসইউজ। ইউজের জায়গায় না লিখে করবে মিসইউজ। মিসইউজ মানে হচ্ছে অপব্যবহার, মিসইউজ অফ মাইক্রোফোনস। মাইক্রোফোনস মানে আমরা যেটাকে বাবা মাইক বলি, মাইকস। ঠিক আছে, সেটাকে বড় কথাটা, ফুল কথাটা হচ্ছে মাইক্রোফোনস, MICROPHONES। ঠিক আছে, ইনডিসক্রিমিনেট ইউজ বা ইউজ অফ মাইক্রোফোনস বা কমপ্লেনিং এগেনস্ট
দ্য ইউজ অফ মাইক্রোফোনস। তারপরে স্যারকে অ্যাড্রেস করছো, স্যারের পরে কমা। এই কথাটি একদম কমন, এই যে কথাটি দেখতে পাচ্ছ এই কথাটি একদম কমন। থ্রু দ্য কোলামস অফ ইউর এস্টিম ডেলি, এটা প্রত্যেকটি এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেই আসে যে থ্রু দ্য কোলামস অফ ইউর এস্টিম ডেলি, মানে আপনার বিখ্যাত সংবাদপত্রের মাধ্যমে। এটি প্রত্যেকটির ক্ষেত্রেই তোমরা কমন দেবে, থ্রু দ্য কোলামস অফ ইউর এস্টিম ডেলি। এস্টিম মানে কি? বিখ্যাত। আপনার যে বিখ্যাত দৈনিক বা সংবাদপত্রের মাধ্যমে আমি আমার ভিউটা এক্সপ্রেস করতে চাইছি। তারপরে আই উড লাইক টু এক্সপ্রেস মাই ভিউজ, আমি আমার ভিউজটা, আমি আমার মতামতটা জানাতে চাইছি। এটা কেউ লিখতে পারো, আই উড লাইক টু এক্সপ্রেস মাই ভিউজও লিখতে পারো, বা দেখো আমি অবলিক দিয়ে রেখেছি, আই ভেঞ্চার টু ভয়েস মাই ভিউজ, আমি আমার মতামতটা বলতে চাইছি সশব্দে, বা বলতে চাইছি বা ভেঞ্চার করতে চাইছি, এটাও লিখতে পারো। বা আরেক রকম লিখতে পারো, আই ড্র দ্য রিডার্স অ্যাটেনশন, আই ড্র দ্য রিডার্স অ্যাটেনশন, আমি রিডারদের অ্যাটেনশনটা ড্র করছি, সেটাও তুমি লিখতে পারো। তাহলে তিন ভাবে লেখা যায়, থ্রু দ্য কোলামস অফ ইউর এস্টিম ডেইলি, আই উড লাইক টু এক্সপ্রেস মাই ভিউজ, বা অথবা আই ভেঞ্চার টু ভয়েস মাই ভিউজ, বা আই ড্র দ্য রিডার্স অ্যাটেনশন। হয়ে গেল রিডার্স অ্যাটেনশন। তারপরে কি লিখতে হবে? রিডার্স অ্যাটেনশন অ্যাবাউট দ্য থটলেস ইউজ। থটলেস ইউজ মানে কি? ব্যাপকভাবে ব্যবহার, না চিন্তা ভাবনা করে ব্যবহার, অফ মাইকস বা মাইক্রোফোনস। এটা গেল প্রথম প্যারাগ্রাফ। তারপরে থটলেস ইউজ অফ মাইক্রোফোনস, নাও এ ডেজ, তারপরে প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ কি লিখবে? নাও এ ডেজ, নাও এ ডেজ মানে এখনকার দিনে, ইউজ অফ মাইকস, MIKES বা MICES বা মাইক্রোফোনস, মাইকস বা মাইক্রোফোনস, অন অল অকেশনস, সমস্ত অকেশনে বা সমস্ত উৎসবে, হ্যাজ বিকাম এ টর্চার টু পাবলিক লাইফ, একটা জনজীবনের ব্যবহারের ক্ষেত্রে টর্চারে পরিণত হয়েছে। টর্চার মানে অত্যাচার। মাইকের শব্দটা এত যে এটা একটা জনসাধারণের কাছে আনন্দের জায়গায় টর্চারে পরিণত হয়েছে। দেয়ার মে বি মেরি মেকিং উইদাউট দ্য লিমিট, সবসময় আনন্দটা, নিজের আনন্দটা, মেরি মেকিং মানে হচ্ছে আনন্দ করা, একটা সীমার মধ্যে বা লিমিটের মধ্যে রাখতে হয়। বাংলায় একটা তোমরা জানো যে জনপ্রিয় প্রবাদ আছে যে তোমার আনন্দের কারণটা অন্য কারো নিরানন্দ বা দুঃখের কারণ না হয়ে যায়, সেই জন্য দেয়ার মে বি মেরি মেকিং উইদাউট দ্য লিমিটস, ঠিক আছে। বাট হোয়েন মাইকস, মাইকস বানাটা MIKES হবে, MIKES, হোয়েন দ্য মাইকস ব্লেয়ার আউট নাথিং, কিছুই ব্লেয়ার আউট করে না, ঠিক আছে, কিছুই ব্লেয়ার আউট করে না, বাট চিপ, চিপ কি বলছিলাম যে when the mics blare out nothing but cheap film songs, cheap মানে সস্তা, ভালগার, খারাপ, ফিল্ম সংস বিভিন্ন সিনেমার গানগুলো, রাউন্ড দ্য ক্লক, রাউন্ড দ্য ক্লক মানে ঠিক আছে প্রায় 12টার সময়, ইট বিকামস এ নুইসেন্স, নুইসেন্স মানে বদমাইশি, এটা একটা বদমাইশিতে পরিণত হয়, টু অল অ্যান্ড সানড্রি, সমস্ত সবের ক্ষেত্রে, টু অল অ্যান্ড সানড্রি। ইট ডিস্টার্বস দ্য স্টুডেন্টস অ্যান্ড পেশেন্টস, ছাত্রছাত্রীদেরকে তো ডিস্টার্ব করাই হয়, বিরক্তি করাই হয়, তোমরাও বিরক্ত হও সবসময় মাইক চললে, সামনে পরীক্ষা মাইক চলছে, তোমরা কতটা বিরক্ত হও বলো তো। অ্যান্ড পেশেন্টস, পেশেন্টস মানে রোগীদের ক্ষেত্রে এটা একটা চরম বিরক্তির কারণ হয়ে যায়, ঠিক আছে, বিশেষ করে যারা হার্ট পেশেন্টস তাদের ক্ষেত্রে হার্টের যন্ত্রণা বেড়ে যায়। আর যারা মাইগ্রেনের পেশেন্ট, মাইগ্রেন মানে মাথা তীব্র যন্ত্রণা হয় মাইকের খুব শব্দ শুনলে। পেশেন্টস ইন দ্য নেবারহুড, নেবারহুড মানে পাড়া প্রতিবেশী যারা আছে। অ্যান্ড মোস্ট পিপুল আর কম্পেলড, ঠিক আছে, সমস্ত মানুষ বাধ্য হয়, টু পাস স্লিপলেস নাইটস, স্লিপলেস নাইটস মানে বিনিদ্র রজনী যাপন করতে তারা বাধ্য হয়, তারা কম্পেলড হয়। এটা লিখলে দিয়ে লাস্টে একটা কনক্লুশন তোমাকে দিতে হবে। আই থিঙ্ক, আমার মনে হয়, তুমি কি চিন্তা ভাবনা করছো তার একটা কনক্লুশন তোমাকে টানতে হবে। আই থিঙ্ক দ্য পুলিশ শুড টেক নেসেসারি স্টেপস, পুলিশকে অতি অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, টু স্টপ
এটা বন্ধ করতে, দিস কেয়ারলেস ইউজ অফ মাইক্রোফোনস, এই মাইক্রোফোনের যথেচ্ছ ব্যবহারটা বন্ধ করতে পুলিশকে স্টেপ নিতে হবে। ঠিক আছে, শুধু তারপরে লাস্ট লাইনটা, ফাইনাল লাইনটা কি দেবে, শুধু পুলিশকে সচেতন হলেই হবে না, পুলিশ নেসেসারি স্টেপস নিলেই হবে না, আমাদেরকেও, জনসাধারণকেও, পাবলিককেও প্রচণ্ডভাবে সচেতন হতে হবে, কনসাল্ট করতে হবে। তাহলে মোর ওভার, লাস্ট লাইনটা কি হবে, মোর ওভার কমা এ স্ট্রং পাবলিক ওপিনিয়ন, একটা খুব শক্তিশালী জনমত গঠন করতে হবে। পাবলিক ওপিনিয়ন মানে জনমত গঠন করতে হবে। শুড বি ক্রিয়েটেড, তৈরি করতে হবে বা সৃষ্টি করতে হবে থ্রু ইয়োর এডিটোরিয়াল, তো আপনার এই বিখ্যাত সংবাদপত্রের মাধ্যমে। তারপরে কি লিখবে, ওইখানে ফুল স্টপ দেবে, তার নিচের ডান দিকে লিখবে, নিচের ডান দিকে ইয়োর ফেথফুলি, ফেথফুলি বানান FAITHFULLY, ইয়োর ফেথফুলি কমা নিচে তোমার পুরো নাম লিখতে হবে। আর বাঁ দিকে কি লিখবে, বাম দিকে যেখানে ইয়োর ফেথফুলি তার নিচে নামটা লিখলে বাঁ দিকে লিখবে কোথা থেকে চিঠিটা লিখছো। ধরো তুমি মিদনাপুর টাউন থেকে লিখছো, তাহলে লিখবে, ধরো মেদিনীপুরের তুমি কুইকোটায় থাকো, কুইকোটা KUIKOTA কমা দিয়ে মিদনাপুর টাউন, হ্যাঁ, বা মেদিনীপুর টাউন MEDINIPUR, মেদিনীপুর টাউন দিয়ে তার নিচে ডেটটা দিতে হবে, ডেট কবে তুমি লিখছো, ডেট, আজকে ডেট, ধরো আমি আজকে তোমাদের ক্লাসটা নিচ্ছি, আজকে হচ্ছে 17 তারিখ, ডেট দিয়ে নিচে ডেটেড লিখবে দি 17th of September, সেপ্টেম্বর বানান নিশ্চয়ই জানো, কমা 2020 এটা লিখবে। এর পরের লেটারটা যেটা তোমাদের শেখাচ্ছি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার কমপ্লেনিং এগেনস্ট দ্য হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস। হাই প্রাইস মানে দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য প্রচণ্ড বেড়ে যাচ্ছে, এই নিয়ে কোনো একটা বিখ্যাত খবরের কাগজে, যে দুটো খবরের কাগজ বললাম ইংরেজির, দ্য স্টেটসম্যান বা দ্য টেলিগ্রাফ, এর যে কোনো একটা খবরের কাগজের এডিটরকে চিঠি লিখতে হবে। তাহলে কীরকম ভাবে লিখবে, প্রথমে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, তার নিচে কলকাতা 7/0000, 4টে 01, তারপরে সাবজেক্ট কি দেবে, দ্য হাই প্রাইস রাইজ, রাইজ মানে উত্থান, বেড়ে যাওয়া, অফ এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। এসেন্সিয়াল বানান কি ESSENTIAL, এসেন্সিয়াল। কমোডিটিস বানান কি COMMODITIES। তারপরে আমি যেভাবে শিখিয়েছিলাম আগে চিঠিটায়, যে স্যার থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, এস্টিম ESTEEMED, এস্টিম মানে বিখ্যাত খবরের কাগজের দ্বারা, কমা আই ভেঞ্চার টু ভয়েস মাই ভিউজ, আমি আমার ভিউজটাকে, মতামতটাকে ব্যক্ত করতে চাই আপনাদের সামনে, এগেনস্ট দ্য সোরিং প্রাইস। সোরিং মানে কি SOARING, সোরিং মানে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া নিয়ে। তারপরের প্যারাগ্রাফে কি লিখবে, দ্য রিসেন্ট প্রাইস রাইজ, দ্রব্যমূল্য বৃদ্ধিটা এখনকার, হ্যাজ বিকেম এ হেডেক, মানুষের কাছে, পাবলিকের কাছে একটা হেডেক বা মাথা যন্ত্রণা হয়ে গেছে, টু মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ লোকের ক্ষেত্রেই, অ্যান্ড ইট ইজ নাও ইম্পসিবল, এবং এটা অত্যন্ত অসম্ভব হয়ে পড়েছে, এটা প্রচণ্ডভাবে অসম্ভব হয়ে পড়েছে এখনকার দিনে, ফর পিপল, মানুষজনের ক্ষেত্রে, টু বোথ এন্ডস মিট, সমস্ত কিছু নিয়ে চলাটা মানুষ আর পাচ্ছে না, মানুষ মারা যাচ্ছে, পাচ্ছে না, ফুল স্টপ। ইট হ্যাজ হিট হার্ড দ্য লো, বিশেষ করে নিম্নবিত্তদের ক্ষেত্রে, একদম গরিবদের ক্ষেত্রে, তাদেরকে বলে লো অ্যান্ড মিডল ক্লাস পিপল, এবং মধ্যবিত্তদের ক্ষেত্রে, লোকের ক্ষেত্রে এটা একটা হেডেক হয়ে গেছে, ফুল স্টপ। দ্য ডে লেবারার্স, শ্রমিকেরা, মজুরেরা, অ্যান্ড দ্য ফিক্সড স্যালারি পিপল, এবং যাদের বেতনটা একদম সীমিত বা বেতনটা একদম বাঁধা, যে এতই বেতন পায় মানুষজন, আর দ্য ওর্স্ট সাফারার্স, তারাই হচ্ছে সবথেকে খারাপভাবে তারা যন্ত্রণাটা ভোগ করছে, সাফার করছে। নট টু স্পিক অফ মিট অর ফিশ, মাংস বা মাছের কথা বাদই দাও, কমা ইভেন দ্য প্রাইসেস অফ ভেজিটেবলস, এমনকি সবজির দামটাও, আর ইনক্রিজিং ডে বাই ডে, প্রত্যেক দিন, ইনক্রিজিং মানে বাড়ছে, EINCREASING, ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন বেড়ে যাচ্ছে, ফুল স্টপ।
দ্য হোয়াইট কালার মিল্ক, মানে আদেও সেটা মিল্ক নয়, মিল্কের হোয়াইট কালার, মিল্ক ভুল বললাম, হোয়াইট কালার ওয়াটার বলবে। দ্য হোয়াইট কালার ওয়াটার, জল তাতে দুধ মেশানো হচ্ছে, মানে দুধে জল নয়, জলে দুধ। দ্য হোয়াইট কালার ওয়াটার ইন দ্য নেম অফ মিল্ক সেলস অ্যাট ₹30 a কিলো। রুপিসটা কিরকম লিখবে? আর বড় হাতের, এস ছোট হাতের, ফুল স্টপ, 30 a লিটার, এ লিটার, LITR, ঠিক আছে? আর 1 লিটার দুধের মানে জল মেশানো, দুধ মেশানো জলের দাম, সাদা রঙের জলের দাম 30 টাকা লিটার। দ্য প্রাইসেস, ফুল স্টপের পরে দ্য প্রাইসেস অফ রাইস, ক্লোথস, রাইস মানে ভাত বা চাল, চালের দাম, ক্লোথস জামা প্যান্টের দাম, কেরোসিন, KEROSIN, কেরোসিনের দামও এখন 30 টাকা না 32 টাকা পার লিটার। মেডিসিনস মানে ওষুধপত্রের দাম, এই লকডাউনের ফলে ওষুধের দাম বিরাট বেড়ে গেছে, তোমরা সবাই জানো। অ্যান্ড আদার এসেন্সিয়াল কমোডিটিস, এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আর অলসো ইনক্রিজিং, প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, আর অলসো ইনক্রিজিং, ফুল স্টপ, ঠিক আছে? অল দিস সমস্ত কিছু, দিস মানে THES প্লুরাল নাম্বার, হ্যাঁ, অল দিস হ্যাভ মেড দ্য লাইফ অফ কমন পিপল মিজারেবল। সাধারণ মানুষের জীবনটাকে একদম দুঃখজনক করে দিয়েছে, মিজারেবল মানে দুঃখজনক। তারপরে লাস্ট প্যারাগ্রাফ, তো যেটা বললাম, একটা তোমাকে কনক্লুশন দিতে হবে। আই থিঙ্ক দ্যাট দ্য গভর্নমেন্ট, আমি চিন্তা করছি যে গভর্নমেন্ট যদি বানান লিখতে না পারো, গভর্নমেন্ট বানানটা একটু কঠিন আছে, GOVERNMENT, গোটাটা যদি লিখতে না পারো, জিটা ক্যাপিটাল হবে, তাহলে জি বড় হাতের দিয়ে ক্যাপিটালে করে GOVT ফুল স্টপ দিয়ে দেবে। হেন্স দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, টু কন্ট্রোল দ্য প্রাইস, কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে, দ্য প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, ঠিক আছে? গভর্নমেন্টকেই প্রধান স্টেপটা, এটা তো আর জনসাধারণ বললে দাম কমাবে না, গভর্নমেন্টকে স্টেপ নিতে হবে জিনিসপত্র কমাতে। কমোডিটিস ফুল স্টপ দিয়ে ইয়োর্স ফেথফুলি, তোমার নাম, বাঁদিকে কোথা থেকে লিখছো, যেটা আমি আগে বললাম, ধরো কারো কুইকোটায় বাড়ি, কুইকোটা, মেদিনীপুর টাউন, নিচে আজকের ডেটেড দিয়ে দি 17th of September 2020। এরপরে চিঠিটা আমি তোমাদের শেখাবো। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য নেসেসিটি অফ প্ল্যান্টিং মোর ট্রিজ ইন ইয়োর লোক্যালিটি। বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তা তোমাদের লোক্যালিটিতে, তোমাদের এরিয়া। ওই রকম সেম ভাবে লিখতে হবে, 2 এর নিচে একটু নিচে দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, কলকাতা 7, 4টে 0, তারপরে 1। সাবজেক্ট কি? সাবজেক্টের জায়গায় লিখবে সাবজেক্ট দ্য নেসেসিটি, NECESSITY, দ্য নেসেসিটি অফ প্ল্যান্টিং মোর ট্রিজ, আরও গাছ লাগানোর প্রয়োজনীয়তা। তারপরে একইভাবে স্যার, থ্রু দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেইলি, আমি আর ডিটেলসে বলছি না, যেহেতু আগে দুটোতে বলেছি, I venture my views about the necessity বানানটা আগে বললাম, NECESSITY, of planting more trees in our locality, LOCALITY, first paragraph. Second paragraph কি? We know there is an eternal bond between man and trees, মানুষ এবং গাছের মধ্যে একটা চিরন্তন বন্ধন আছে। ইটারনাল মানে হচ্ছে চিরন্তন, আর বন্ড মানে হচ্ছে বন্ধন। ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, গাছ আমাদেরকে নানাভাবে সাহায্য করে। দে সাপ্লাই আস ফ্রেশ অক্সিজেন, তারা আমাদেরকে অক্সিজেন, তরতাজা অক্সিজেন দেয়, ফুল স্টপ। ট্রিজ গিভ আস ফুড, খাদ্য দেয়, ফ্রুটস ফল দেয়, ফুয়েল জ্বালানি কাঠ দেয়, উড কাঠ দেয়, ঠিক আছে? মেডিসিনস দেয়, মেডিসিনস and many other useful things, এগুলো আমাদেরকে দেয়। The trees, পরের লাইন, the trees check soil erosion, soil বানান SOIL, গাছ ভূমিক্ষয় রোধ করে, ফুল স্টপ। they also bring rain, তারা বৃষ্টি আনতে সাহায্য করে। also brings rain to produce crops, শস্য ফলাতে সাহায্য করে, ঠিক আছে? ফুল স্টপ। moreover, এর উপরেও দে গিভ আস শেল্টার অ্যান্ড শেড, তারা আমাদেরকে আশ্রয় দেয় এবং ছায়া দেয়। শেল্টার মানে কি? SHELTER, শেল্টার মানে আশ্রয়, আর শেড মানে
ছায়া, SHADE, শেড দেয়। দে প্রোটেক্ট দ্য ওয়াইল্ড লাইফ, তারা বন্য প্রাণীদের বেঁচে থাকতে সাহায্য করে, ওয়াইল্ড লাইফ, ফুল স্টপ। দ্য অ্যাবসেন্স অফ ট্রিজ, গাছের অনুপস্থিতি, অ্যাবসেন্স মানে জানো অনুপস্থিতি, ABSENC, অ্যাবসেন্স অফ ট্রিজ ক্রিয়েটস ডেজার্ট, মরুভূমি তৈরি করে। ট্রিজ হেল্প আস ফাইট এগেনস্ট পলিউশন, গাছ আমাদেরকে পলিউশন বা দূষণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে, ঠিক আছে। তারপরে ওই প্যারাগ্রাফের লাস্ট লাইন কি লিখবো, সো উই মাস্ট অল গ্রো মোর ট্রিজ, তাই আমাদেরকে আরো বেশি গাছ লাগাতে হবে। অ্যান্ড স্টপ, এবং বন্ধ করতে হবে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে হচ্ছে অরণ্যচ্ছেদন বা অরণ্যের ধ্বংস করা, তাকে বলে ডিফরেস্টেশন, DEFORESTATION। আর লাস্টে কনক্লুশনে কি লিখতে হবে, আই থিঙ্ক দ্যাট দ্য গভর্নমেন্ট যেমন বললাম, জি বড় হাতে GOVT ফুল স্টপ, শুড টেক নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। টু চেক করতে দ্য কাটিং ডাউন অফ দ্য ফরেস্টের কাটিং ডাউনটাকে, CUTTING, কাটিং ডাউন মানে বৃক্ষচ্ছেদনটাকে বা অরণ্যচ্ছেদনটাকে কন্ট্রোল করতে হবে। অ্যান্ড প্ল্যান্ট মোর ট্রিজ, এবং আরো গাছ লাগাতে হবে। টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে বাঁচাবে। এনভায়রনমেন্ট বানান কি, ENVIRONMENT, এনভায়রনমেন্ট। তারপরে ফুল স্টপ, ইয়োর ফেথফুলি, তোমার নাম। আর বাঁদিকে যেমন বললাম কুইকোটা থেকে ধরো লিখছো, কুইকোটা মেদিনীপুর টাউন। তারপরে আজকে ডেটেড 17 সেপ্টেম্বর 2020। লাস্টে যে তোমাদের এডিটোরিয়াল লেটারটা শেখাচ্ছি, চারটেই খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ দ্য রোডস ইন ইয়োর লোক্যালিটি। ব্যাড কন্ডিশন অফ রোডসটা কিভাবে আসতে পারে, ব্যাড কন্ডিশন অফ দ্য রোডস অ্যান্ড রেকলেস ড্রাইভিং, এবং বাজেভাবে ড্রাইভ করা, গাড়ি চালানো তোমাদের লোক্যালিটিতে, ইন ইয়োর এরিয়া, তোমাদের এরিয়ায় বাজেভাবে গাড়ি চালানো। তাহলে গোটাটা কি হলো, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন, খারাপ অবস্থা, অফ দ্য রোডস অ্যান্ড রেকলেস ড্রাইভিং, RECKLESS, রেকলেস ড্রাইভিং ইন ইয়োর এরিয়া, তোমাদের এরিয়ায় রেকলেস ড্রাইভিংটা। যেমন ভাবে বলেছি, টু দ্য এডিটর, টু উপরে দ্য এডিটর কমা, দ্য টিটা বড়, এডিটরের ইটা বড়, তারপরে দ্য স্টেটসম্যান, তারপরে কলকাতা 7 401। সাবজেক্ট কি লিখবে, ব্যাড কন্ডিশন অফ রোডস অ্যান্ড রেকলেস ড্রাইভিং, রেকলেস বানানটা বললাম RECKLESS, আর ড্রাইভিং DRIVING। সাবজেক্টের নিচটায় মনে করে আন্ডারলাইন করবে, ঠিক আছে। তারপরে যেমন ভাবে বলেছিলাম, স্যার কমা নিচে থ্রু, টিটা বড়, থ্রু THROUGH, থ্রু দ্য columns of your esteemed daily, কমা I draw the reader's attention, যেটা আমি 3 নম্বরে তোমাদেরকে বোর্ডে লিখে প্রথমে বুঝিয়েছিলাম। আমি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। পাঠক মানে যারা এটা পড়ছে তাদেরকে পাঠক বলে বাংলায়, বা রিডার বলে ইংরেজিতে। টু দ্য ব্যাড কন্ডিশন অফ রোডস অ্যান্ড রেকলেস ড্রাইভিং ইন আওয়ার এরিয়া। এই গেল ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফে কি হবে, দ্য কন্ডিশন, আমাদের কুইকোটার পাশে, আমার ধরো মেদিনীপুর কুইকোটায় বাড়ি, আমার পাশে কি গেছে, N বড় হাতের ফুল স্টপ, H বড় হাতের ফুল স্টপ 60, ন্যাশনাল হাইওয়ে 60 গেছে। দ্য কন্ডিশন অফ দ্য N বড় হাতের, H বড় হাতের ড্যাশ দিয়ে 60 নিয়ার কুইকোটা, KUIKOTA, কেটা বড় হাতের, ইজ সো ডেপ্লোরেবল মানে খুব শোচনীয়, DEPLORABLE। আবার বলছি বানানটা, DEPLORABLE, ডেপ্লোরেবল মানে খুবই শোচনীয়। উইথ সো মেনি পিটস, পিটস মানে হচ্ছে খানাখন্দ, PITS, পিটস মানে খানাখন্দ বা গর্ত, অন ইট, এর উপরে, দ্যাট, এবং এর ফলে কি হয়েছে, দ্যাট ইট ইজ অলওয়েজ এ ডেঞ্জার, এটা সবসময় বিপজ্জনক থাকে, টু দ্য ট্রাফিক, ট্রাফিক বানান সবাই জানো, TRAFFIC, ট্রাফিক, ফুল স্টপ। বাট দ্য বাসেস, বাসেরা, কমা লরিজ, LORRIES, লরিজ, কমা ট্যাক্সিস, TAXIES, ট্যাক্সিস, অ্যান্ড মিনি বাসেস, MINIBUSES, মিনি বাসেস, আর রানিং অ্যাট ব্রেকনেক স্পিড, ব্রেকনেক স্পিড মানে ব্রেক একদম লাগাম ছাড়া গতিতে, ব্রেক
হাইপেন নেক, BREAK, ব্রেক নেক স্পিড, কজিং টেরর, সন্ত্রাস সৃষ্টি করে দিচ্ছে। কজিং মানে CAUSING, কজিং সৃষ্টি করছে সন্ত্রাস, টেরর মানে সন্ত্রাস, TERROR, টু দা পাসার্স বাই, পাসার্স বাই মানে যারা পাস দিয়ে পেরিয়ে যাচ্ছে, PASSERSBY, ফুল স্টপ। দ্য ড্রাইভার্স ভেরি অফেন, খুবই, তারা প্রায়, ভেরি অফেন মানে OFTEN, অফেন, অফেন মানে প্রায়, ট্রাই টু ওভারটেক, ওভারটেক মানে একজন আরেকজনকে এগিয়ে যেতে চায়, ওভারটেক। আদার বাসেস, অন্যান্য বাসগুলিকে, অ্যান্ড লরিজ, এবং লরিগুলিকে, অ্যান্ড কোলাইড, কোলাইড মানে কি বাবা, মুখোমুখি সংঘর্ষ হওয়ার, COLLID, কোলাইড, উইথ ওয়ান অ্যানাদার, একজন অপরের, একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় তাদের, ফুল স্টপ। হার্ডলি এ ডে, এমন কদাচিৎ এরকম একটা দিন আছে, হার্ডলি মানে কদাচিৎ বা কচিৎ, মানে প্রায় নেই বললেই চলে, তাকে বলে কদাচিৎ এরকম একটা ডে আছে, এ ডে পাসেস উইদাউট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, এইরকম একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট ঘটেনি, এমন একটা দিন প্রায় নেই বললেই চলে, ফুল স্টপ। হার্ডলি এ ডে পাসেস উইদাউট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, দ্য ডেথ টোল, মৃত্যু সংখ্যাটা, ইজ ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে, ইনক্রিজিং, INCREASING, ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন। আই ফিল, আমার মনে হয়, দ্য অথরিটিজ, এখানে কিন্তু গভর্নমেন্ট লেখা চলবে না, দ্য অথরিটিজ, AUTHORITS, অথরিটিজ, বা আরেকটা লিখতে পারো অথরিটিজের জায়গা, দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ADMINISTRATION, অ্যাডমিনিস্ট্রেশন, শুড টেক নেসেসারি স্টেপস, তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, টু রিপেয়ার দ্য রোডস, রিপেয়ার মানে হচ্ছে সারাই করতে হবে রাস্তাটাকে, অ্যান্ড স্টপ, এবং থামাতে হবে, রেকলেস ড্রাইভিং অ্যাট দ্য সেম টাইম, একই সময়, দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে। ইয়োর্স ফেথফুলি, ডান দিকে তোমার নাম, তার নিচে বাঁ দিকে কুইকোটা, যেমন বললাম আমি কুইকোটার বাসিন্দা হলে কুইকোটা, পশ্চিম মেদিনীপুর টাউন, দিয়ে নিচে তারিখ, 17th of September 2020।